आप नहीं कर सकते। कोई आप আজ 14ই নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর জন্মদিন। এই দিনটি সারা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে দীর্ঘদিন। গোটা দেশের সাথে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিন অর্থাৎ শিশু দিবস। শিক্ষা দপ্তরের উদ্যোগে এবছর ত্রিপুরা রাজ্যভিত্তিক শিশু দিবস অনুষ্ঠানটি পালিত হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ামে। আজ এই রাজ্যভিত্তিক শিশু দিবসের উদ্বোধন করেন সংখ্যালঘু ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলা ফ্রুমগ, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগোপ, জেলা শাসক, মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিবৃন্দরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, আজকে শিশুরা আগামী দিনের এ দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ, তাই তাদের সঠিকভাবে পরিচর্যা ও পরিচালনা করতে হবে। তিনি এই প্রসঙ্গে নেশা এবং বাল্য বিবাহ এই দুটি প্রসঙ্গ টেনে এনে রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন এবং বাল্য বিবাহ রোধ করার বিষয়ে সকলকে একসাথে কাজ করার আবেদন রাখেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। उस राष्ट्र की सेवा करने के लिए मैं सब कुछ करूंगा। আমরা তথ্য রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলি আমাদের নজরে আসে, যা আমাদের জেলাতে বিশেষভাবে আমরা দেখি আমাদের হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে বা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমরা লাইন ডিপার্টমেন্টে যখন মিটিং হয় তখন শুনি যে আমাদের জেলাতে বাল্য বিবাহ, এই বাল্য বিবাহের সংখ্যা খুব ইনক্রিজ হচ্ছে। বাল্য বিবাহ আমরা আনমেচুর বয়সের মধ্যে যদি আমরা বিবাহ করি তাহলে আমাদের সমাজের জন্য কতটুকু ক্ষতি হবে সেটা আমাদের জেলা মাননীয় আমাদের ডিএম সাহেবের মাধ্যমে আমরা প্রত্যেকটা সময়ে সেইগুলি আমরা অ্যাওয়ারনেস করার চেষ্টা করি। তাই আগামী দিনে আমাদের শিক্ষা দপ্তরের মাধ্যমে এবং যারা বিভিন্ন স্কুলে যারা সম্মানিত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে আপনাদেরও সেইগুলি আমরা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে সেই মেসেজগুলি আমরা দিতে হবে এবং নিতে হবে। এবং আমাদের রাজ্যে যেভাবে আমরা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বাল্য বিবাহ সেটাকে বন্ধ করার জন্য জিরো টলারেন্স নিয়ে আসার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ড্রাগস এবং নেশা এবং HIV সেইগুলি রোগ কিন্তু আমাদের সমাজের জন্য অত্যন্ত খুব ভয়ঙ্কর। তাই আগামী দিনে আমরা আশা রাখি এবং আশা রাখবো যে আমাদের রাজ্য সরকারের মাধ্যমে এডুকেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা শ্রেণী এবং প্রত্যেকটা গ্রাম স্তর এলাকা পর্যন্ত আমরা যে শিক্ষার ব্যবস্থা শিক্ষার যে পরিকাঠামো সেটাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। তাই আগামী দিনে রাজ্য সরকারের এই শিক্ষা দপ্তরের মাধ্যমে পড়াশোনা করার জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলি আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী